আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমরা দীর্ঘ প্রায় 1 মাস মাহে রমজানের রোজা রেখে আজকে পবিত্র ঈদের একটা দিন, এত আনন্দের দিন, এত খুশির দিন, অথচ আমরা মা বাবা ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, ভাই বন্ধু ছেড়ে আজকে প্রবাসের মধ্যে আমার 2-3-4টা ঈদ কাটাইয়ে দিয়েছি এই প্রবাসে। আজকে ঈদের একটা দিন, আনন্দের দিন, কিন্তু আমাদের মধ্যে আনন্দটা আসতেছে না। কি কারণে আসতেছে না জানেন তো আপনারা সবাই? প্রবাসের মধ্যে কীরকম ঈদ কাটাতে হয়। সকালে আমরা বের হলাম একটু পানি খেয়ে মসজিদে, তো বাড়িতে থাকলে হয়তো একটু মিষ্টি মুখ করে আমরা মসজিদের দিকে অথবা ঈদগার দিকে আমরা নামাজ পড়তে যেতাম। সেই ভাগ্যটাও আমাদের মধ্যে ছিল না। এই ভিডিওটা বানানোর আমার ঈদের দিন ছিল, কিন্তু একটু ব্যস্ততার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারিনি। তো আজকে একটু টাইম পেলাম, ভাবলাম ভিডিওটা বানিয়ে আপলোড দিয়ে দিই। তো আপনারা সবাই দেখেন প্রবাসের মধ্যে আমরা কীরকম ঈদ উদযাপন করি, এবং আমাদের মতো যেহেতু প্রবাসীরা আছে তারাও সেইভাবে করে আমার মনে হয়। তো আমি প্রথমে এটিএমের কাছে গেলাম, আমার কাছে টাকা ছিল না, তো এটিএম তো নিয়ে 500 টাকা উঠিয়ে আমি মসজিদে দিব। আমি বলছিলাম ইমাম সাহেবের পিছনে কতদিন নামাজ পড়ছি, তাই ভাবলাম আমি মসজিদের ইমাম সাহেবকে কিছু টাকা দিব। আমার কাছে টাকা ছিল না খুচরা, তাই আমি উঠিয়ে এটিএম থেকে আমি 500 টাকা উঠিয়ে নিলাম। তো দেখেন আপনারা ভিডিওটা, পুরোটা ভিডিও দেখেন, এনতক থাকেন আমাদের সাথে। তো আমরা সবাই নামাজ পড়ে বাইরে আসলাম মসজিদের। এখন আমরা সবাই যাইব আবার রুমে যাওয়ার পরে আবার আসতে হবে ডিউটিতে। ঈদের একটা দিন, অথচ আমরা ডিউটি বন্ধ নেই, ঈদের দিনও কাম করতে হবে। এত কষ্ট নিয়ে ঈদের একটা দিন হয়তো রুমে একটু বসে গল্প করে দিনটা কাটিয়ে দিতাম, কিন্তু সেটাও ভাগ্য ছিল না। আমরা ঈদের দিনও ডিউটিতে যেতে হবে। তো আমাদের মতো প্রবাসীরা এরকমই ঈদ উদযাপন হয়। তো আপনাদের সবার কেমন ঈদ কাটলো তা কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করবেন। ফলো করতে ভুলবেন না, আমার নতুন পেজটা সবাই একটু ফলো করে যাবেন। তো সবাইকে জানাই ঈদের সালাম, আসসালামু আলাইকুম।